কালীঘাট তৃণমূলের অস্বস্তি কিন্তু আরো খানিকটা বাড়লো, কারণ 21শে জুলাই কোথায় তারা করবেন অনুমতি কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে পেল না কালীঘাট তৃণমূল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছেন যে আর কালীঘাট তৃণমূলের যে দাবি ছিল ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের অনুমতি তাদের দেওয়া হচ্ছে না। কথা বলবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে বিকল্প কি হতে পারে? দেখো, প্রথমত কালীঘাট তৃণমূলের পক্ষে অত্যন্ত খারাপ খবর যে তাদেরকে ভিক্টোরিয়া হাউসের সামনে এবার 21শে জুলাই কর্মসূচির অনুমতি দেওয়া হচ্ছে না। আদালত তার পর্যবেক্ষণে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছে আর কিছুক্ষণ পরেই সেই চূড়ান্ত নির্দেশও দেওয়া হবে। এখন 3টে বিকল্প জায়গার প্রস্তাব ইতিমধ্যেই দেওয়া হয়েছে, যেটা নিয়ে পুলিশের তরফ থেকে ভাবনা চিন্তা করা হবে। প্রথমত ডরিনা ক্রসিং, দ্বিতীয়ত এসপ্ল্যানেড ইস্ট এবং তৃতীয়ত হলো বিড়লা তারামণ্ডলের সামনের অংশ। এই 3টে জায়গা বিকল্প জায়গা হিসেবে নাম উঠে এসেছে এবং সেটা কালীঘাট তৃণমূলের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে এবং আদালতের তরফ থেকে পুলিশকে পরামর্শ দেওয়া হয়েছে এবং অল্প সময় দেওয়া হয়েছে তারা এই বিষয়ে ভাবনা চিন্তা করুক এবং নিজেদের অবস্থান স্পষ্ট করুক যে এই 3টি জায়গার মধ্যে কোনো জায়গায় এই অনুমতি দেওয়া সম্ভব কিনা। ফলে দুপুর 12:30 অবধি সময় দেওয়া হয়েছে। দুপুর 12:30টার সময় আবারও এই মামলার শুনানি শুরু হবে এবং সেই সময় পুলিশকে বলতে হবে যে এই 3টে যে বিকল্প জায়গার প্রস্তাব উঠে এসেছে, নাম উঠে এসেছে, তার মধ্যে কোন জায়গায় কালীঘাট তৃণমূলকে এই 21শে জুলাইয়ের কর্মসূচি করার জন্য অনুমতি দেওয়া সম্ভব বা করলে কোনো রকম অসুবিধা হবে না সেইটা স্পষ্ট করে বলতে হবে। ফলে তুমি বুঝতে পারছো যেটা প্রাথমিকভাবে কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে তাদের প্রথম পছন্দ হচ্ছে ভিক্টোরিয়া হাউস। এতদিন পর্যন্ত তারা যেখানে এই 21শে জুলাইয়ের কর্মসূচি করে এসেছেন সেইখানেই তারা এই কর্মসূচি করতে চান। ফলে সেই জায়গার অনুমতি তাদের দেওয়া হচ্ছে না। বিকল্প যে 3টে জায়গা সেটাও কালীঘাট তৃণমূলের তরফ থেকেই প্রস্তাব করা হয়েছে, ডরিনা ক্রসিং, এসপ্ল্যানেড ইস্ট এবং বিড়লা তারামণ্ডলের সামনের অংশ। ফলে এই 3টের মধ্যে যেখানে পুলিশের আপত্তি থাকবে না বা অসুবিধা থাকবে না সেইখানেই কিন্তু কালীঘাট তৃণমূলকে 21শে জুলাইয়ের জন্য অনুমতি দেওয়া হবে। এমনটাই কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণ মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের। ফলে পরবর্তী পর্যায়ে যে বিচার প্রক্রিয়া আছে সেইটা শুরু হলে তারপরে চূড়ান্ত হবে যে এবছরের 21শে জুলাইয়ের জন্য কালীঘাট তৃণমূল ঠিক কোন জায়গাটা জন্য অনুমতি পাচ্ছে। একেবারে অর্থাৎ বেলা 12:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরেই সম্ভবত জানা যাবে যে কালীঘাট তৃণমূল এবার 21শে জুলাই কোথায় পালন করতে পারবে। তবে তাদের যে ইচ্ছে ছিল, যে দাবি তারা করেছিল ভিক্টোরিয়া হাউসের সামনে অন্যান্য বছরের মতো, সেই আবেদন কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। গ্রেফতার তৃণমূল নেতা ও নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। বিজেপির আয়োজিত কর্মসূচিতে বিজেপি কর্মীদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। 2025 সালে অপারেশন সিঁদুরের সাফল্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল, এমনটাই দাবি বিজেপির। এর আগে গঙ্গা থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় প্রাক্তন পুরপ্রধানের ছেলেকে। পালাবদলের পর গ্রেফতার হলেন প্রাক্তন পুরপ্রধান। গ্রেফতার তৃণমূল নেতা ও নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। বিজেপির আয়োজিত কর্মসূচিতে বিজেপি কর্মীদের মারধর এবং বাড়ি ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 2025 সালে অপারেশন সিঁদুরের সাফল্যে একটি কর্মসূচির আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে, আর সেখানেই বিজেপি কর্মীদের মারধর এবং তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে। প্রসঙ্গত বলে রাখি, এর আগেই গঙ্গা থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন পুরপ্রধানের ছেলে, আর এবার পালা বদলের পর গ্রেফতার হলেন প্রাক্তন পুরপ্রধান। তৃণমূল নেতা ও নৈহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, তাকে গ্রেফতার করা হয়েছে। ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশিতে উদ্ধার হলো 1,55,00,000 টাকা। হাওড়া থেকে 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। আবির, ঠিক কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, শুরুতেই তোমায় বলবো, কলকাতা পুলিশের তরফ থেকে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে। 1,55,00,000 টাকা উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে যে হাওড়া পুরসভার স্যাংশন করা কাগজ যেগুলো জালভাবে বানানো হয়েছিল এবং সেই কাগজ হচ্ছে বিল্ডিং প্ল্যান। এই ধরনের একাধিক বিল্ডিং প্ল্যান তৈরি করা হয়েছিল, যেই কাগজে লেখা রয়েছে হাওড়া পুরসভা অনুমোদন দিয়েছে। সেই বিল্ডিং প্ল্যানগুলোকে বানিয়ে বিভিন্ন ব্যাংকের মতন পিএনবি ব্যাংকে সেগুলো দেখিয়ে প্রায় 3,90,00,000 টাকা সেখান থেকে লোন নেওয়া হয়। সেই লোন তারপরে দেওয়া হয়নি। এরপর কলকাতা পুলিশে অভিযোগ যখন আসে, হেয়ার স্ট্রিট থানাতে লিখিত অভিযোগ হয়,
সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের তরফ থেকে তদন্ত করা হয়। পরবর্তীকালে তদন্ত ভার চলে যায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার কাছে। ডিডির তরফ থেকে একটা এসআইটি তৈরি করা হয় এবং যেটা জানা যাচ্ছে যে অ্যাডিশনাল সিপি তার তরফ থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই যে টিম তৈরি করা হয় সেই টিমের তরফ থেকেই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। অ্যাডিশনাল সিপি কুণাল আগরওয়াল তিনি যেটা জানাচ্ছেন যে এই যে গতকাল রাত্রিবেলা যে দীর্ঘ তল্লাশি চালিয়ে প্রায় 1,55,00,000 টাকা উদ্ধার হয়েছে এবং এই 1,55,00,000 টাকা যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা ছাড়াও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনের মধ্যে মানস রায় বলে এক ব্যক্তি রয়েছে, তাপস রায় বলে একজন ব্যক্তি রয়েছে এবং তন্ময় রায় বলে একজন ব্যক্তি রয়েছেন। 3 জনকেই আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। কলকাতা পুলিশের তরফ থেকে দুটো বিষয় দেখা হচ্ছে, যে বিল্ডিং প্ল্যান যেগুলো স্যাংশন করা হয়েছে বলে যে কাগজগুলো ব্যাংকে জমা দেওয়া হয়েছিল সেগুলো জাল মনে করা হচ্ছে এবং সেগুলো কোথা থেকে বানানো হলো, এই ধরনের কত বিল্ডিং প্ল্যান তৈরি করা হয়েছে, এই বিল্ডিং প্ল্যানগুলো দিয়ে অন্য কোনো বিল্ডিং তৈরি হয়নি তো অবৈধ, সেই বিষয়গুলো যেমন দেখা হচ্ছে। তার সাথে সাথে এই যে ব্যাংকের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে যে তদন্ত শুরু হয়, তারপরে এত ক্যাশ কেন রাখা হয়েছিল সেখানে, সেই বিষয়গুলো দেখা হচ্ছে। এই মানস রায় সে স্থানীয়, তার যথেষ্ট প্রভাব ছিল এবং সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে তথ্য সংগ্রহের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। বাকি টাকা কোথায় সেই খোঁজও করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।